আগে আমার মা বাবা মনে করতো যে ওইখানে যে কি হবে, ওইখানে যে কি শিখবি, ওইখানে যাওয়া দরকার নাই, এরকমের বলতো। প্রথম সে যখন সংলাপে যোগ দিল তখন আমি বিষয়টা বুঝতে পারিনি। আমার বন্ধুরা প্রথম আসলে আমার মতন এই বিষয়টা বুঝতে পারেনি। তখন তো মনে করতাম যে একটা মেয়ে, আমাদের গ্রামের মেয়েরা ধরেন বাইরে গেলে অনেকে অনেক কথা বলতো যে শিয়ানা মেয়ে, তুমি বাইরে দাও, কোথায় যায় কি করে, কাদের সঙ্গে কথাবার্তা বলে, এর দরকার নেই সমস্ত দিয়ে। ওইখানে যে কি শিখবি, ওইখানে যাওয়া দরকার নাই, এরকমের বলতো। কিন্তু এখন দেখছে 2-1 মাস পরে জানতে পারছে যে আমি ওইখানে যে অনেক কিছু শিখতে পারছি এবং বাড়ি এসে বলতেছি যে ওইখানে গিয়ে এই সম্পর্কে বলতেছে আমি এইটা শিখতে পারছি। তারপর আমার মা বাবা এখন আর কিছু বলে না, এখন বলে যে তুমি যাও। The girls must be recruited. They can't just start by their own will. To join Shonglap is something the elders in the family decide. প্রথমত আমি বাড়ি ছিলাম, মেরুন্নেসা ম্যাডাম উনি আর কি আমাদের ওই বাড়িতে, তখন উনি বললো যে এটা কোটেক থেকে দেশে কিশোরী সংলাপ। তারপর আমাদের যে এনিমিটার মমতাজ, উনি আসছে আমাদের বাসায়, মানে প্রত্যেকটা মেয়ের বাড়িতে বাড়িতে গেছে, তারপর আমাদের ডাকছে, ডেকে বললো যে তোমরা কি রাজি আছো। The woman came from the village Shonglap support team, a group of trustworthy and prominent locals. These teams are crucial in making Shonglap work. Without a strong local foundation, the changes for the girls would be too dramatic for many families. For Shumpa, it worked out well after a few rounds of discussions and information. Now it's just straight on to her Shonglap center. সবাইকে সংলাপে আসার জন্য ধন্যবাদ। তোমরা এখানে কেন আসছো বলতে পারো? কিছুই জানো না তোমরা? তাহলে আমরা তো প্রথম বলছি সবাইকে সংলাপে আসার জন্য স্বাগত। কি বলছো? সুন্দর একটা কথা। সংলাপ হচ্ছে সং আলাপ, অর্থাৎ সবাইয়ের মাধ্যমে সবাইকে নিয়ে। Shonglap is basic education for unmarried girls in the countryside. They go to school 2 hours every day during a full year. The girls learn to read, write, and do arithmetic. They learn about personal hygiene, birth control, sexual diseases. They learn about equal rights and opportunities in society. Altogether, it enables them to take more control of their own lives. এখানে আসলে তোমরা এই যে বিভিন্ন সম্পর্কে শিখলে তোমরা কি করতে পারবা? তোমাদের চলার পথে অনেক কাজে লাগবে না? হ্যাঁ, যেমন এখন ঘরে একা একা বসে রইছো, এই বিষয় সম্পর্কে তোমরা জানতা? আমরা জানাবো নাকি? এইবার তোমার জিনিস আমি এই দেখাই দেবো। এইবার ছাগল আপনি আটকাতে পারবেন না, আমি ছাড়ি দেব। বহুত দিন মানা করছি মিয়া, কিন্তু শোনো নাই। তোমার এই যে ছাগল আমার যে সর্বনাশ করছে, তাহলে আমি দেখাই দেব। ছাগল ছাড়িয়ে দেব। তোমার ক্ষতিপূরণ দেবে কেনা? আপনারা তো বাজে কথা বলছেন কেন? আমার মনে হচ্ছে আপনারা বাচ্চাদের মতো ঝগড়া করতেছেন। আপনারা এভাবে কোনো সমাধান পাবেন না। আপনারা দুজন সংলাপে বসে সমাধান করেন। সংলাপ 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 ফিসফিসিয়ে কথা বলা বন্ধ এবার হোক না, মুখের কথা কাজেতে রূপ দাও না, নিজের কথা নিজে আজ বলো না, তবে কিছু ঘটবে এবার দিন বদলের ঘটনা, বদলে দেব আগামীর সব দিনকে, পরিবর্তনের কথা হোক না। নিচে হলে বাড়ি ধরে নিচে সুন্দর
আগামী দিনগুলোকে ইচ্ছে হলে পারি গড়ে নিতে সুন্দর আগামী দিনগুলোকে কথাগুলো কাগজে রূপ দিতে না বদলে দেব আগামী সব দিকে পরিবর্তনের কথা হোক না Shonglap started in 2006, and since then, 15,000 girls have been educated. সংলাপ মানুষের জীবনে পরিবর্তন আনে, যেমন আগে আমি কিছু জানতাম না। আমি সংলাপ বলতে যেটা বুঝি যে সংলাপ একটা চতুর্মুখী আলোচনা, এবং এই আলোচনার মাধ্যমে যে আমরা সমস্যাগুলো বের করব, এই সমস্যাগুলো আমরা সমাধান করব। আমার ভাই আমাদের বাইরে দিতে দেয়, আগে দিত না, এখন ম্যাডামের সাথে কথা বলে এখন আমাদের বাইরে দিতে দেয়। প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে শিখেছি, তারপরে নিজের বয়সন্ধিকাল সম্পর্কে শিখেছি, এইডস সম্পর্কে শিখেছি। শিক্ষার একটা উন্নয়নে যে লিখতে পারে না তাকে আমরা লেখা শিখাবে, যে পড়তে পারে না তাকে পড়া শিখাবে, এবং শিক্ষা ধাপ উন্নয়নে যে আমরা শিখেছি তারপর হচ্ছে সেটা হচ্ছে যারা লিখতে পারে না। আমার মনে হয় যে না, আমি সব কিছুই আশা করবো যে সামনে আমি পারবো, এই জন্য আমার এখন খুবই আনন্দিত লাগে। তা তোমাদের আমি আগেই বলেছিলাম আয় বৃদ্ধিমূলক কাজ কি। আয় কি তোমরা বলতে পারো? আয় কথার অর্থ কি? কামাই করা, কাজ করা, কাজ করে কিছু টাকা পয়সা রোজগার করা, তাকে কি বলা হয়? আয় বলা হয়। তাহলে বৃদ্ধি মানে বাড়াবো নাকি, অর্থাৎ যাহা কিছু করলে কিছু টাকা আসে সেই ধরনের কিছু কাজ আমরা করব। The last 3 months of Shonglap is dedicated to learning a craft that can create an income. When the girls finish, Strömme Foundation offers an interest-free loan as initial capital to start a small business. আচ্ছা, তুমি বলো তুমি কি কাজ শিখবা? আমি দর্জি কাজ শিখতে চাই। আমি দর্জি কাজ শিখতে চাই। আমি শাকসবজির বাগান করতে চাই। আমি ব্লক বাটি কাজ করতে চাই। আমি দর্জি কাজ, আমি সবজি বাগান করতে চাই। আমি পশুপালন করতে চাই। আমি ব্লক বাটিতে কাজ, আমি সুচিতার কাজ শিখতে চাই। আমার হলো বাবা মার পাশাপাশি আমি যাতে হলো আমাদের পরিবারে হলো সহযোগিতা করতে পারি, সেই জন্য তো কাজটা শেখা। পোলট্রি ফার্মটা করে অনেক টাকা উপার্জন করতে পারছি। এই টাকা সংসারে খরচ হচ্ছে না, ওটা আমার টাকা আমি রেখে দিচ্ছি। বানাবার প্রণালী আমি জানতে পারলাম আমাদের সংলাপ কেন্দ্রে আখ আছে। এই আচার বানাচ্ছি কারণ আমার এতে অল্প পুঁজিতে হয়ে যাচ্ছে, তবে অধিক লাভবান হচ্ছে। এতে আমার লেখাপড়া আরও উন্নতি হবে বলে আমি আশা করি। Shonglap is also about sharing knowledge. Here, former Shonglap girls show how to make the perfect chutney to an excited audience from a new group. The older girls can practice their presentation skills, and the younger girls get someone to look up to. This is how Shonglap will spread out across the country.